হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানাই ক্ল্যারিটি ক্লাসেস কমার্সের একটি নতুন ভিডিওতে। আজকে ভিডিওতে আমরা ক্লাস 12 সেমিস্টার 3 এর কম্পিউটার অ্যাপ্লিকেশনের পরের পার্টটা নিয়ে আলোচনা করব। এই পার্টে আমাদের এজেন্ডা হবে যে কি করে আমরা পাইথনকে ইনস্টল করতে পারি, রান করতে পারি এবং সেভ করতে পারি কম্পিউটারেও এবং মোবাইলেও। তো তোমরা শেষ অবধি ভিডিওটা দেখবে, তাহলে তোমরা অনেক কিছু শিখতে পারবে। এবং তোমরা যারা আমার কম্পিউটারের পার্ট 1টা দেখে আসোনি, যেটা পাইথনের পার্ট 1 ছিল, সেটা তোমরা চেক করতে পারো, সেগুলো ডেসক্রিপশন বক্সে আছে। এবং যারা অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, কস্ট ট্যাক্স, কম্পিউটার অ্যাপ্লিকেশনের অনলাইন ক্লাসে যুক্ত হতে চাও, সেইটারও ভিডিও ডেসক্রিপশনে আছে। এবং আমি একটা লাইভ ক্লাসও ছেড়েছিলাম অ্যাকাউন্টেন্সি, সেটাও তোমরা চেক করতে পারো কেমন কি ক্লাস হয়। ওকে, তো চলো আজকে ভিডিওটাকে স্টার্ট করা যাক। তো আমরা যখন এইচটিএমএল লিখতাম না, তো এইচটিএমএল আমরা কিসে লিখতাম? নোটপ্যাডে লিখতাম, লিখে সেভ করতাম। তোমরা সেমিস্টার 2 তে করেছিলে, ঠিক আছে? তো সেরকমই পাইথনকে লেখার জন্য একটা জায়গা চাই, ঠিক আছে? যেটা আমাদের নোটপ্যাড না, সেই জায়গাটার নাম হলো কি আইডিই। আইডিই কথাটার মানে হলো ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। ওকে, তো এইটাতে পাইথন কেন? পাইথন থেকে শুরু করে জাভা থেকে শুরু করে জাভা স্ক্রিপ্ট থেকে শুরু করে এইচটিএমএল, সিএসএস সমস্ত কিছু আমরা লিখতে পারি। যে কোনো প্রোগ্রামিং এর কাজ এই আইডিই তে করা যায়। তো এইটা একটা সফটওয়্যারের মতো তোমরা ভাবতে পারো। সফটওয়্যারের মতো কি, মানে সফটওয়্যারই এটা একটা, যেখানে আমরা কোডকে রাইট করতে পারি, টেস্ট করতে পারি, ডিবাগ করতে পারি, কোনো কিছু প্রবলেম হলে সমস্ত কিছু সেগুলোকে একটা জায়গাতেই করতে পারি। ওকে, মানে এই সফটওয়্যারের মধ্যেই করতে পারি। তো আইডি কি কি কাজের জন্য ব্যবহৃত হয় সাধারণত, আর কি কি থাকে এর মধ্যে? কোড এডিটর থাকে, ডিবাগার থাকে, রান করার জন্য থাকে, ফাইল থাকে, মানে ফাইল ম্যানেজ করতে পারি আমরা, বিভিন্ন মডিউল প্রজেক্ট ম্যানেজ করতে পারি। ধরো কোনো তোমরা ওয়েবসাইট বানাচ্ছ, সোশ্যাল মিডিয়া সাইট বানাচ্ছ, কোডের সাজেশনও থাকে, সিনট্যাক্সও খুব তাড়াতাড়ি হাইলাইট হয়। যেরকম ধরো তোমরা H1 লিখতে নোটপ্যাডে, এটাকে লিখার পর তো কিছু লিখে তারপর ক্লোজ করতে হতো, তখন তোমাদের এরকম ক্লোজ করতে হতো। কিন্তু আইডিতে H1 লিখে ধরো কিছু কিছু লিখে এন্টার মারলে একা একাই এইটা চলে আসে। তো এটাকে আলাদা করে লিখতে হয় না। এতে আমাদের সিনট্যাক্স এবং কোডটাকে চালানো খুবই স্মুথ হয়ে যায়। ওকে, তো এইটা ছিল আমাদের আইডির ফিচার। এবং কিছু কিছু পপুলার আইডি কি কি আছে? আইডিএলই, ভিএস কোড, পাইচাম, থনি, জুপিটার নোটবুক, এইগুলো সমস্ত এগুলো পাইথন ইত্যাদির জন্য ব্যবহার করা হয়। আর ভিএস কোডটা কি সব কিছুর জন্যই ব্যবহার করা হয়। ভিএস কোডটা আমাদের কি সব কিছুর জন্যই ব্যবহার করা হয়, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। কিন্তু আমরা আইডিএলইটাকে ইউজ করব আমরা যখন পাইথনকে ইনস্টল করব না, তার সাথেই এটা চলে আসে। ঠিক আছে, এটার মধ্যে আমরা কোডকে লিখতে পারি, সেভ করতে পারি, রান করতে পারি। এটা খুবই বিগিনার ফ্রেন্ডলি এবং খুব তাড়াতাড়ি এটাতে কাজ করা যায়। এটা পাইথনের সাথে এটা আসে। এবং ভিএস কোড যারা ইউজ করতে চাও করতে পারো। এটা সমস্ত কিছু প্রোগ্রামিং তোমরা এটার মধ্যে করতে পারবে, পাইথন এক্সটেনশন খালি লাগে। আর বাদ বাকিগুলো এগুলো তার উদাহরণ আছে। ওকে, এখানে একটা ডিফারেন্সও আছে। আইডিয়ালিটা খুব ইজি টু ইউজ, আর এটা আইডিটা কমপ্লেক্স থাকে, ঠিক আছে? আর এটা ডিবাগিং করতে গেলে এটা হলো বেসিক থাকে, আর এটা অনেক কিছু ফিচার থাকে। কিন্তু আমাদের স্টার্ট করার জন্য আইডিয়ালিটাই যথেষ্ট। ঠিক আছে, এবার চলো দেখে নেওয়া যাক কি করে আমরা আইডিয়ালি মানে পাইথনকে ইনস্টল করবো এবং যা কি কি করে আমরা চালাবো। ওকে, তো এবার তোমরা ক্রোম বলো বা মাইক্রোসফট এজ বলো, ফায়ারফক্স বলো, যা কিছু কোনো একটা ব্রাউজারে এসে এরকম লিখবে পাইথন। পাইথন লিখবে, পাইথন লেখার সাথে সাজেশনে চলে আসবে এখানে ডাউনলোড, পাইথন ডাউনলোডটা লিখে এরকম এন্টার করবে, ফার্স্ট ওয়েবসাইটটা চলে আসবে python.org। এখানে ডাউনলোড পাইথন বলে চলে আসবে, এখানে খুলে যাবে। ঠিক আছে, তো এখানে দেখতে হচ্ছে বিভিন্ন ওএস আছে, উইন্ডোজ, যদি কারো লিনাক্স থাকে বা ম্যাক থাকে, যেটা অ্যাপেলের আছে, তারা এটা দেখতে পারো। নাহলে বাই ডিফল্ট এটার মধ্যে ক্লিক করবে, সেটা আমাদের কি ইনস্টল হয়ে যাবে। দেখো ইনস্টল হচ্ছে সাইডে, এই যে এখানে অ্যারোটার মধ্যে দেখতে পাচ্ছি ইনস্টল হচ্ছে। তারপর এটার মধ্যে ক্লিক করব, ক্লিক করার পর এখানে আমরা এগুলোকে টিক করে দেবো। ঠিক আছে, এগুলোকে টিক করে দেওয়ার পর এখানে কাস্টমাইজ ইনস্টলেশনের উপর ক্লিক করব। তারপর আমরা নেক্সট করব। নেক্সট করার পর এখানে যা ডিফল্ট থাকবে থাকবে, আমরা ব্রাউজে যাব। যে আমি এটাকে ডেস্কটপে রাখতে চাই, মানে স্ক্রিনের মধ্যে, তখন আমি কি করব? এখানে নতুন একটা ফোল্ডার বানাবো। ঠিক আছে, এই ধরো নতুন ফোল্ডারটা হলো, এটা আমি রিনেম করে নিতে চাই। এখানে গিয়ে রিনেমে করে নিলাম, লিখলাম পাইথন, পাইথন 2025। ঠিক আছে, লিখে নিলাম। এবার এই ফোল্ডারটার মধ্যে আমি কি করব? ইনস্টল করব। এখানে ইনস্টল করে দিলাম, দেখতে পাচ্ছ। সি ইউজার, মানে সি ড্রাইভের মধ্যে, ইউজারের মধ্যে, এইচপি এর মধ্যে, ওয়ান ড্রাইভের মধ্যে, ডেস্কটপের মধ্যে, তারপর পাইথন 2025-এ আছে। এবার আমরা ইনস্টলে ক্লিক করে দেবো, এবার এটা ইনস্টল হবে। এবার ইনস্টল প্রসেসটা ফিনিশ হোক, তারপর আমরা আসছি। এবার দেখো এটা ইনস্টল হয়ে গেল। এবার এটাকে ক্লোজ করে দিলাম, এবার বেরিয়ে গেল। ঠিক আছে, এবার দেখো ডেস্কটপের মধ্যে একটা ফোল্ডার হয়ে গেছে পাইথন 2025। এবং এইখানে সমস্ত কিছু পাইথনের সমস্ত কিছু ফাইলস এন্ড ফোল্ডার, যেগুলো এক্সটেনশন ইত্যাদি যা কিছু আছে সব এসে গেছে। এবার আমরা এটাকে রান করবো কি করে পাইথনটাকে? এবার সার্চ বক্সে যেতে পারো বা স্টার্ট মেনুতে যেতে পারো। এইখানে গিয়ে আইডিএলই লিখবে। আইডিএলই যখনই লিখবে, এখানে দেখতে পাচ্ছ আইডিএলই পাইথন 3.13.64 বিট। আমাদের 64 বিটের সিস্টেম আছে, তার জন্য এটা 64 বিটে। কাউ যদি 32 বিটস এর থাকে তাতে 32-তে চলবে। ওকে, এখানে এখানে ক্লিক করবো। ক্লিক করার পর এটা কিছুটা লোড নেবে। লোড নেওয়ার পর দেখো একটা শেল খুলে গেছে, একটা লেখার জায়গা খুলে গেছে। ওকে, এবার এখানে আমরা যা খুশি লিখতে পারি। ধরো লিখলাম 5+5, এন্টার মারবো, 10 চলে আসলো। এখানে লিখতে পারি 2 × 3
এন্টার মারবো, 6 এসে যাবে। ঠিক আছে, তো এইখানের মধ্যে আমরা যা কিছুই লিখি না কেন, এটা টেম্পোরারি স্টোর থাকবে। কি আছে? টেম্পোরারি, মানে এই যখনই আমি এটাকে কাটবো এটা মুছে যাবে। ওকে, ধরো আমরা পাইথনের একটা কোড লিখছি, ইনিশিয়াল কোড। ঠিক আছে, পাইথনের মধ্যে কোনো কিছু স্ক্রিনের মধ্যে ডিসপ্লে করাতে গেলে কি লিখতে হয়? প্রিন্ট, PRINT, একদম ছোট হাতের লোয়ার কেসে, তারপর ব্র্যাকেট ক্লোজ করতে হয়, তারপর এবং কোডস দিয়ে লিখতে হয়। আমি লিখলাম ক্ল্যারিটি ক্লাসেস কমার্স। সবাই হ্যালো ওয়ার্ল্ড লিখবে, কিন্তু আমরা এটাই লিখবো। ঠিক আছে, দেখো এটা চলে আসলো। ওকে, বা এরকম আমরা যোগ বিয়োগও করতে, ধরো লিখলাম x=5, y=3। এবার প্রিন্ট করতে পারি x-y, 2 চলে আসলো। কিন্তু এখানে যা কিছুই করছি না, এই সমস্ত কিছু আমাদের কি টেম্পোরারি। এটাকে যখন আমি কেটে দেবো, ব্যাস, এইটার আর কিছু এক্স ওয়াই কিছু থাকবে না। যখন এটাকে আমি ওপেন করছি, দেখো ওপেন করে আবার গেলাম, লিখতে চাই প্রিন্ট, ধরো লিখলাম x-y, যেরকম আমরা করেছিলাম। দেখো এখানে কিছু পাচ্ছে না, বলছে নেম এরার, এক্স ইজ নট ডিফাইন্ড। তার মানে যখন আমরা কোনো ওয়েবসাইট বানাই বা কোনো প্রোগ্রাম বানাই বা সফটওয়্যার ডেভেলপ করি, তখন তো এরকম টেম্পোরারি জিনিসপত্র নিয়ে কাজ হয় না। আমাদের কি করতে হয়? সেটাকে সেভ করে অন দা গো বিল্ড করে যেতে হয়। তার জন্য আমরা একটা ফাইল বানিয়ে এটাকে সেভ করে তারপর চালাবো। ঠিক আছে, আর তোমরা এইখানে যে মোডটা আমাদের দেখতে পাচ্ছ, এই মোডটাকে আমাদের বলা হয়ে থাকে কি ইন্টারঅ্যাক্টিভ মোড। ইন্টারঅ্যাক্টিভ মোড মানে এটা একটা কমান্ড প্রম্পটের মতো ভাবতে পারো, যেখানে এমনি টেম্পোরারি জিনিসপত্র চলবে, যা লিখবো তাই আসবে, কিন্তু এটা কোনো সেভ হবে না। এবার ফাইল বানানোর জন্য, সেভ করার জন্য কি করতে হবে? এখানে দেখতে হচ্ছে ফাইল অপশনটা আছে, এখানে ক্লিক করবে, ক্লিক করার পর নিউ ফাইলে ক্লিক করবে, চলে আসলো। ঠিক আছে, এবার আমাদের প্রথম প্রোগ্রাম আমরা লিখতে পারবো। ঠিক আছে, কিন্তু মানে সেভও হবে, লিখতে তো ওইখানেও পাচ্ছিলাম, কিন্তু এখানে সেভও হবে। আর এই মোডটাকে আমাদের বলা হয়ে থাকে কি স্ক্রিপ্ট মোড। আর তুমি এখানে এটাকে বড় ছোটও করতে পারবে, কনফিগার আইডিয়ালিতে ক্লিক করবে, এখান থেকে সাইজও তুমি ইনক্রিজ করতে পারবে। ধর আমি 34 করে দিলাম, বোল্ড করে দিলাম। এটা যদি আমি অ্যাপ্লাই করি, ওকে করি, এরকম বড় ভাবে আসবে, দেখতে পাচ্ছ কত বড় ভাবে আসছে। যাই হোক, আমি লিখছি PRINT, প্রিন্ট, যেটা সবাই লিখে থাকে, ব্র্যাকেট ক্লোজ করলাম, লিখলাম এখানে কি হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে, এটা সাধারণত যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লেখা হয়ে থাকে, হ্যালো ওয়ার্ল্ড লিখলাম। এবার আমি কি করব? এটাকে রান করিয়ে দেখাবো, এবং রান করার আগে আমাকে কি করতে হবে? সেভ করতে হবে। যখন আমি রানের মধ্যে ক্লিক করব, রান মডিউল বলে, সেখানে দেখো সোর্স মাস্ট বি সেভড, ওকে টু সেভ, ওকে করানো হলো। ঠিক আছে, তারপর এবার এটাকে কোথায় সেভ করতে হবে? একটা জায়গাতে তো সেভ করতে হবে। ধরো আমি এই ডেস্কটপের মধ্যেই আরেকটা নতুন ফোল্ডার বানাচ্ছি। ঠিক আছে, এবার একটা নতুন ফোল্ডার বানাচ্ছি, সেটার নাম দিচ্ছি পাইথন প্রোগ্রাম, পাইথন প্রোগ্রামস, প্রোগ্রামস। ঠিক আছে, পাইথন প্রোগ্রামস বলে দিলাম, প্রোগ্রামস বলে দিয়ে দিলাম, ওকে করলাম। এবার এইটার মধ্যে গেলাম, গিয়ে এইটার মধ্যে আমি সেভ করলাম ফার্স্ট বলে, সেভ করলাম, লিখে এখানে সেভ দিয়ে দিলাম। এবার দেখো এটা রান হওয়ার পর দেখবে এটা চলবে, দেখলে হ্যালো ওয়ার্ল্ড বলে চলে আসলো। ঠিক আছে, তাহলে এইভাবে আমাদের হয়ে থাকে। আবার যদি তোমাকে আবার ওই ফাইলটাতে যেতে হয়, এখানে উইন্ডোতে যেতে পারো, গিয়ে এখানে ফার্স্ট ডট পিওয়াইটা হলো আমাদের কি এক্সটেনশন। যেরকম আমাদের থাকে না, কোনো গানের এক্সটেনশন থাকে .mp3, আমাদের কোনো ভিডিওর এক্সটেনশন থাকে .mp4, সেরকমই কোনো প্রোগ্রামের ফাইলের এক্সটেনশন থাকে আমাদের, যা প্রোগ্রাম হয়ে থাকে। এবং পাইথনের ক্ষেত্রে .py, HTML এর ক্ষেত্রে .html, ঠিক আছে, জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে .js, এইভাবে হয়ে থাকে। ঠিক আছে, তো আমরা দেখতে পারলাম যে এই যে মোডটা আমাদের আছে, এই মোডটাকে আমাদের কি বলা হয়ে থাকে? এই মোডটাকে বলা হয়ে থাকে স্ক্রিপ্ট মোড। মানে এখানে আমরা যে প্রোগ্রামটা থাকবে সেটা আমাদের কি কম্পিউটারের মধ্যে, মানে আমাদের সেভ হচ্ছে ডিভাইসের মধ্যে। ঠিক আছে, এটা হলো আমাদের হুটপাট করে কিছু অন্য কিছু যদি লিখি সেটা চলে যাবে না। ঠিক আছে, তাহলে এইভাবে আমাদের টোটালে পাইথনকে ইনস্টল করতে হবে। ইনস্টল করে আমরা কি করতে পারবো? যে কোনো প্রোগ্রাম রান করতে পারবো। ধরো এখানে লিখতে চাই প্রিন্ট, ধরো ওই আগের যে প্রোগ্রামটা ছিল ওটাকে লিখতে চাই, ধরো লিখলাম x=5, y=2। এবার প্রিন্ট করো, প্রিন্ট এক্স প্লাস ওয়াই, এরকম লিখলাম। ঠিক আছে, এই ইকুয়াল টুটা হলো আমাদের কি অ্যাসাইনমেন্ট অপারেটর বলা হয়ে থাকে। মানে কোনো ভ্যালু যদি দিতে হয় কোনো ভেরিয়েবলের মধ্যে, এক্সটা আমাদের ভেরিয়েবল, এটাকে কন্টেনারের মতো ভাবতে পারো, মানে কোনো কিছু জিনিস রাখার জন্য র্যামের মধ্যে। ঠিক আছে, তো এইগুলো আমরা পরে আরো ডিটেলে শিখবো, জাস্ট তোমাদের এখন পাইথনটাকে চালানোটার থেকে শেখাচ্ছি। ঠিক আছে,
এবার দেখো এখানে আমি যদি রান করি, দেখো রান করা এখানে দেখতে পাচ্ছ স্টার মতো এসে গেছে ছোট্ট করে, মানে এটা এখনো সেভ হয়নি। আমি কি করতে পারি, FN মানে ফাংশন কি প্রেস করে F5 মারলে শর্টকাট হয়ে গেল, এই ডাইরেক্ট রানে না গিয়েও এটাকে ওকে করলাম, দেখবে সার্চ চলে আসলো। ঠিক আছে, দেখা যাচ্ছে দেখো সি ড্রাইভের মধ্যে, ইউজারের মধ্যে, এইচপি এর মধ্যে, ওয়ান ড্রাইভ ডেস্কটপ, পাইথন প্রোগ্রামিংস এর মধ্যে আমাদের কি আছে, fast.py ফাইলটা আছে এবং আমাদের কত 7 আসলো। ঠিক আছে, তো এই জিনিসটা আমাদের কি হয়ে থাকে, পাইথন এইভাবে আমাদের রান হয়ে থাকে কম্পিউটারের মধ্যে। ঠিক আছে, তারপর তোমার হয়ে গেলে তুমি তারপর ক্লোজ করে দেবে। আবার যখন আসবে এখানে ফাইলে আসবে, ফাইলে এসে যদি রিসেন্ট ফাইলসে দেখো তো এখানে আবার দেখতে পেরে যাবে, ওই জায়গাটাতে আবার পৌঁছে যেতে পারো। ঠিক আছে, এইভাবে হয়ে থাকে। এবার আমরা দেখে নেবো যে কি করে আমরা মোবাইলের মধ্যে পাইথনটাকে চালাতে পারবো। মোবাইলে খুবই সিম্পল ব্যাপার, কোনো চাপ নেই। ঠিক আছে, দেখো মোবাইলের মধ্যে আমাদের পাইথনের জন্য অ্যাপ পাওয়া যায় অনেক, তো সেই অ্যাপকে ইনস্টল করতে হবে, প্লে স্টোর থেকে তোমরা পেয়ে যাবে। তো আমাদের মধ্যে এই পাইড্রয়েড 3 বলে এই অ্যাপটা খুবই প্রচলিত। ঠিক আছে, তো এই অ্যাপটা তোমরা ইনস্টল করবে। ইনস্টল করার পর তোমরা পাইথনকে রান করতে পারবে, সেখানে এরকম একটা অ্যারোর মতো চিহ্ন থাকবে এবং সেভ করে .py নামে সেভ হবে সেই সব। ঠিক আছে, এবার আমি এটা তোমাদের স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি। তার আগে মোবাইলের মধ্যেই তোমরা কি করতে পারো, ওয়েবেও পাইথনকে চালাতে পারো। সেটা কিভাবে করতে পারো, এখানে দেখো সার্চে যাবে, তোমাদের মোবাইলের মধ্যে লিখবে পাইথন কম্পাইলার, পাইথন কম্পাইলার, দেখো এখানে চলে আসলো। ক্লিক করবে তোমাদের মোবাইলের মধ্যে, ফার্স্ট এই যে প্রোগ্রামিংস বলে যেটা আছে এখানে খুলবে। খোলার পর দেখো এইখানে তোমরা এটাকে পুরো সিলেক্ট অল করে ডিলিট করে নেবে, এই ব্যাপারটাকে ডিলিট করে নিয়ে এবার এখানে প্রিন্ট টিপবে। প্রিন্ট টেপার পর এটা ব্র্যাকেটের মধ্যে সিমিলার ভাবে ধরো আমি আমার নাম লিখলাম তুষার। ঠিক আছে, লিখে এটাকে রান করবে। রান করবে, দেখো এই সাইডে চলে আসবে, দেখো কোড এক্সিকিউশন সাকসেসফুল, এটা ওদের লেখা। যাই হোক, আমাদের তুষার লিখেছিলাম প্রিন্ট করার জন্য, তুষার এসে গেল। এইটাও তোমরা মোবাইলে করতে পারো, কিন্তু এবার তোমরা যদি এটাকে সেভ করতে, এটা তো সেভ করা হবে না, জাস্ট এটা ওই কি বলতে পারি, ওই যে ইন্টারেক্টিভ মোডের মতো। ঠিক আছে, স্ক্রিপ্ট মোড না। তুমি যদি এটাকে সেভ করতে চাও মোবাইলের মধ্যে, তখন কিভাবে করবে সেটা আমি একদম প্রথম থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওকে, তো চলো এবার মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। প্লে স্টোরে গিয়ে পাইড্রয়েড 3 এইটা বলে সার্চ করবে, দেবে পাইড্রয়েড 3 বলে চলে আসবে, এটাকে ইনস্টল করবে। এটা ইনস্টল হয়ে যাবে। ওকে, তারপর এটাকে ওপেন করবে। ওপেন করা হয়ে গেল, কন্টিনিউ করবে। এবার লার্নিং পাইথনে ক্লিক করবে, কন্টিনিউ করবে। বিগিনারে ক্লিক করবে, কন্টিনিউ করবে। সিম্পলে ক্লিক করবে, কন্টিনিউ করবে, আবার কন্টিনিউ করবে। ঠিক আছে, এবার তোমার আইডিটা তৈরি হচ্ছে। এবার এইখানে একবার কন্টিনিউ করে এখানে কেটে দেবে। হলো, দেখো এখানে তোমার লেখার জায়গা খুলে গেল। এবার তুমি সিমিলারভাবে যেরকম লিখছিলে কম্পিউটার স্ক্রিনের মধ্যে সেরকমই লিখবে, প্রিন্ট লিখবে, এখানে কোড দেবে। কোড দেওয়ার পর পাইথন, ধরো প্রিন্ট পাইথনে লিখলাম। লিখে এখানে দেখতে হলুদ কালারের যে বক্সটা গোল মতো আছে অ্যারো মতো, এটাতে ক্লিক করবে, রান হয়ে যাবে। দেখো পাইথন বলে চলে আসলো। ঠিক আছে, এইভাবে তোমরা এটার মধ্যে কোড করতে পারো। এইখানে তোমরা লিখতে পারো x ইকুয়ালস টু এত, দেখতে পাচ্ছ এখানে লিখতে পারো x ইকুয়ালস টু 5, y ইকুয়ালস টু 6, তাহলে প্রিন্ট করো x প্লাস y। এইখানেও যখন রান করবে আমাদের 11 চলে আসবে। দেখো পাইথনটা আসলো, 11টা আসলো। কেন, পাইথনটা আগে আমরা প্রিন্ট করেছিলাম, আবার এই প্রিন্ট x প্লাস ওয়াইও করাচ্ছি। ঠিক আছে, এবার যদি এটাকে সেভ করতে চাও এখানে ক্লিক করে ফাইলের মধ্যে এখানে সেভে ক্লিক করবে, এখানে অ্যালাউ ইত্যাদি করে দেবে, এখানে অ্যালাউ করে দেবে। এটার মধ্যে অ্যালাউ করে দেওয়ার পর আবার চলে আসবে। এবার ইন্টারনাল স্টোরেজে রাখতে হবে, যেখানে রাখতে হবে সেই অনুযায়ী রেখে রিনেম করে নিউ ফাইল.py বলে সেভ করে দেবে। ঠিক আছে, এখানে ধরো আমার আগে থেকে আছে তার জন্য আমি এটাকে ওভাররাইট দেখাচ্ছে। যাই হোক, মোটামুটি এটা সেভ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইভাবে তোমরা কি করতে পারো, ফোনের মধ্যে করতে পারো। তা সেমই থাকবে, কোনো প্রকার প্রবলেম নেই। এখানে তোমরা দেখতে পারো সমস্ত কিছু, টার্মিনাল, পিআইপি, ইন্টারপ্রেটার সমস্ত কিছু আছে। তো তোমাদের জাস্ট অত কিছু লাগবে না, এখান থেকে তোমরা করতে পারো। এখানে ক্লিক করে আনডু রিডুও করতে পারো। ওকে, তো এইটা হলো আমাদের ছিল যে পাইথন তোমরা কি করে ফোনের মধ্যে ইউজ করতে পারবে। কম্পিউটারের মধ্যে যা কিছু করতে পারো ফোনের মধ্যে সমস্ত কিছু করতে পারবে। ঠিক আছে, কোনো প্রবলেম হবে না। ওকে, তো আমাদের আজকের জন্য ভিডিওর মধ্যে এতটুকুনি ছিল। তো তোমাদের যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করো। আগের পার্টগুলো যারা দেখোনি তারা ডিসক্রিপশন বক্সে চলে যাও এবং ক্লাসেসে জয়েন করতে চাইলে আমাকে এই নিচে যে স্ক্রিনের মধ্যে নাম্বারটা আছে সেখানে কন্ট্যাক্ট করতে পারো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।